দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাজুক পরিস্থিতিতে ইজতেমা ময়দান এবং বিশ্ব ইজতেমা সামনে রেখে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনাদের সবার সামনেই বিষয়টি আছে আরো স্পষ্ট করার জন্য আমরা যারা নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন, সংবাদ সম্মেলন। এখানে সকল সাংবাদিকদেরকে প্রথমে আমরা অভিনন্দন জানিয়ে আমাদের পরিচয়টি দিচ্ছি। আমাদের একদম ওই পাশে যিনি আছেন মাওলানা মুফতি মুআজ বিন নূর, আমাদের নিজামুদ্দিন অনুসারীদের অত্যন্ত পরিচিত মুখ। উনি নিকুঞ্জের হামিউস সুন্নাহ দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক। এরপর যিনি লিখিত আমাদের বক্তব্য পাঠ করবেন উনি মুফতি শফিউল্লাহ মক্কি, মুগদা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মারকাজুস সুফা আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক আমি মুফতি আজিমউদ্দিন কাকরাইল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পাশেই গতকাল আমাদের যে অসংখ্য সাথী আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের প্রতিনিধিত্ব করার জন্য আছেন ভাই আবু সাঈদ, তিতুমির কলেজের ছাত্র। তো আপনাদের অভিনন্দন জানিয়ে আজকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করছি। এখন লিখিত বক্তব্য শুরু হচ্ছে। আমরা হযরত মাওলানা সাদ কান্দেলভি অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজের অনুসারী। আমাদের বিপক্ষে যে ভাইয়েরা তাদেরকে আপনারা পরিচিতি দেন জুবাইরপন্থী হিসেবে, আর আমরা হচ্ছি মাওলানা সাদ সাহেবের অনুসারী। জি, আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি। আপনার যদি সুবর্ণা ভাই হচ্ছে আপনার পুরো নামের পরে আমরা পরিচয় কি দিই? হ্যাঁ, কার্ড আছে দিয়েছি, উনি মুগদা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, ব্যক্তিগত পরিচয় তাবলীগের একজন কর্মী। আমাদের তাবলীগে সবাই সমান, আমাদের কোনো শূরা ছাড়া সবাই। আমাদের তাবলীগে যে মূল নীতি নির্ধারক যারা তাদেরকে শূরা বলে, এর পরে কারো বিশেষ কোন পরিচয় আমরা নিজেদেরকে পরিচিত সাধারণত করি না। সবাই আমরা নিজেদেরকে কর্মী হিসেবে ওনার পরিচয় দেখবেন মুগদা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। উনি মাওলানা সাদ সাহেবের, মাওলানা সাদ কান্দেলভি মাওলানা সাদ সাহেবের অনুসারী। সাদপন্থী জামাতের প্রতিনিধি। শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ছি আমি শফিউল্লাহ। আজ 18 ডিসেম্বর 2024, 19 ডিসেম্বর 2024। সম্মানিত সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা, নির্যাতন এবং তাবলীগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে। গত 17 ডিসেম্বর টঙ্গীতে জোরের কাজে যাওয়ার পথে সাদপন্থী তাবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের হামলার শিকার হন। রাত আনুমানিক 2টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়ি বহরে হামলা চালানো হয়। এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরো অনেক সাথী গুরুতর আহত হন। নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তাবলীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
গত 14 ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। আমাদের মুরব্বী মুফতি মুআজ বিন নূরের নিকুঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনো হামলার ঝুঁকিতে রয়েছে। তাবলীগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টি বেশি আবেদন করেছি। সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ: 1. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম এর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 2. কাকরাইল মসজিদে সাদপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোন রকম বাধা দেওয়া যাবে না। 3. টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। সারা দেশে সাদপন্থী তাবলীগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। তাবলীগ জামাতের রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে। পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তাবলীগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে। উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, আগেই তো আমরা পরিচয় দিয়েছি যে আমাদের আমি শফিউল্লাহ ভাই মুআজ এবং মুফতি আজিমউদ্দিন সাহেব। আমরা দেখেছি ইজতেমার মাঠে আজকেও দেখেছি যে প্রায় 550 জনের বেশি জুবাইরপন্থী মুরব্বীরা দেখলাম যে মাঠে তারা অবস্থান করছে। সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে দিল, তারা আবার সেই মাঠে আবার দেখলাম যে তারা দেখলো যে তাদের মাল সামানা ঠিক আছে কিনা, লুটপাট হয়েছে কিনা, সেই বিষয়ে আমরা দেখলাম যে সকালে তারা অবস্থান করেছে। প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখেছি যে প্রায় 500-550 জুবাইরপন্থী যে মুরব্বীদের আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখন আপনারা কি করবেন? তারা বলছে যে তাদের বিশ্ব ইজতেমা তারা করবে, তারা বলছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। যদি না করতে যায় আপনাদের, সেই জায়গা থেকে আপনারা পরে করতে চান। আমি একটু অ্যাড করি, সেটা আজকে তারা সংবাদ সম্মেলন করেছিল দুপুরে এবং সেখানে জানিয়েছে যে আপনাদেরকে প্রতিহত করা হবে এবং তার অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই বিষয়ে আসলে আপনাদের তারা মামলারও প্রস্তুতি নিচ্ছে। আপনি বলেন, আপনি বললেন ভালো, সরাই নিয়ে যেতেন, আপনি উত্তরটা দেন। ঠিক আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা এই কথা একজন বললে তো ভাই হয়। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে এই কথা আমরা আবারও স্পষ্ট করছি। আপনারা আমাদের এই দাবির পক্ষে, আপনারা আমাদের সাক্ষী। আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা 3 থেকে 4 বার লিখিতভাবে তাদেরকে সাম্য, ঐক্য এবং শান্তির পক্ষে তাদেরকে আহ্বান করেছি। এমনকি আপনারা জানেন যে ঢাকা বিভাগীয় যিনি কমিশনার, ওনার বৈঠকে আমরা সরাসরি বাংলাদেশ প্রশাসনের সকল যারা দায়িত্বশীল তাদের মাধ্যমেও অপর পক্ষকে সামনে রেখে আমরা শান্তি, সম্প্রীতি এবং সমঝোতার আহ্বান করেছি।
কিন্তু আমরা হতাশ হয়েছি যে বারবার তারা আমাদেরকে নিরাশ করেছে, আমাদের কোনো উত্তর দেননি। আপনারা আরো জানেন, গত 3.5 মাস ধরে অব্যাহতভাবে আমরা প্রশাসনের সকল বিভাগে যোগাযোগ করেছি। কোন কোন জায়গায় আমরা 10 বার 5 বার পর্যন্ত গিয়েছি এই সংঘাত এড়ানোর জন্য। তারপরও বিগত 2 দিন আগে যে সংঘর্ষ হয়ে গেছে, এই জন্য যে পক্ষেরই একজন মানুষ ইন্তেকাল করুক, সেটা আমরা মনে করি যে একজন মানুষের ইন্তেকাল হয়েছে, এটা আফসোস এবং দুঃখের কোনো শেষ নেই। এই সংঘর্ষটা এড়ানোর জন্য গত 3.5 মাস ধরে আমরা অব্যাহতভাবে চেষ্টা করেছি। আমরা তাদেরকে, আমাদের অপরপক্ষ জুবাইরপন্থী ভাইদেরকে আহ্বান করেছি, সাথে সাথে আমাদের দেশের ওলামায়ে কিরামকে আমরা আহ্বান করেছি যে দারুল উলুম দেওবন্দ যেভাবে তারা তৃতীয় পক্ষ, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আপনারা এক পক্ষ না নিয়ে আপনারা নিরপেক্ষ হিসেবে দুই পক্ষ, দুই ভাইয়ের মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়, তাহলে আপনারা সমাধানের রাস্তায় থাকেন। আমরা তাদেরকে জানিয়েছি, বিশ্ববরেণ্য সারা পৃথিবীর বিখ্যাত 2 জন আলেম, আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, মুফতি তকি ইসমাইলি সাহেব, উনাদের যে সমঝোতামূলক প্রস্তাব যে দুটো পক্ষ হকের উপর আছে, 2 মাযহাবের মতো যে যার যার মতো চলবে, আপনারা সেই পথে আসুন। কিন্তু আপনারা জেনেছেন আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে। এরপর গত 2 দিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন, যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে, পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনার সৃষ্টি হয়েছে। তো যেটাই হয়েছে, আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের, এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক। মূলত প্রশাসন যদি আগে থেকে এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতো, আমরা মনে করি যে এই ঘটনা আজকে ঘটতো না। আমরা 10 দিন ধরে লক্ষ্য করেছি আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তাদের দাবি মানেননি। এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনো মাঠে অবস্থান করছে, আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক। আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না যে যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোনো দাবি জোর করে মানাতে পারে। আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না। আমরা প্রশাসনের মাধ্যমে এই যাবৎকাল পর্যন্ত এগিয়েছি, আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আশা করছি প্রশাসন তাদের নির্দিষ্ট লোকদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বা র্যাব, আর্মি ফোর্সের মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। উভয় পক্ষের এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আপনাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছে, যেটা আপনাদের বক্তব্য। আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি। আপনারা জানেন 5ই নভেম্বর সরোয়ারদী উদ্যানে তাদের ভাষ্য মতে লাখ মানুষের মজমা এবং তলাবা ওলামায়ে কিরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া, অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফায়দা, কোনো উপকার না সমাজকে করে, না তাদেরকে কোনো উপকার করে। তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই, আমরা তাদেরকে প্রতিহত করব না। আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি। যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমরা জুবাইরপন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে, সেই ব্যাপারে আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন, এটা আপনাদের দায়িত্ব। কালকে যে ঘটনা ঘটেছে, 4 জন নিহতের ঘটনা, সেখানে আপনারা দায় এড়াতে পারেন কিনা? দেখুন, একটা যখন দেখুন আমরা তাদেরকে 2 দিন আগেও খোলা চিঠি দিয়েছি আপনাদের মাধ্যমে, আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে, যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথী আসবে, এই মাঠে আপনারা 5 দিনের জোর করেছে, কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন? আমাদের এই লাখ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায়, আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা তো কোন তবলিগের কর্মীর কাজ হতে পারে না। আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি, এরপরও যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মাওলানা জুবায়ের সাহেব এবং তাদের
অনুসারী যারা আছে, পরামর্শ দাতা যারা আছে এবং ওলামায়ে কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন, রক্তের বন্যা বইয়ে দিবে, আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি, আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না। যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে, আমি মনে করি আমাদের পক্ষের হোক আর ওই পক্ষের হোক, আমরা স্পষ্ট করেছি যে পক্ষেরই কোনো দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে জোবায়েরপন্থী যারা আছেন ওনারা বলছেন যে ওনাদের যে পর্বটা 31 থেকে 2 ফেব্রুয়ারি তারা এই পর্ব করবেন, কিন্তু আপনাদের যে পর্বটা ছিল 7 থেকে 9 ফেব্রুয়ারি সেই পর্ব আপনাদেরকে করতে দেওয়া হবে না। এখানে আমরা একটু স্পষ্ট করে আসলে জানতে চাচ্ছি যে তারা যদি পর্ব করে আপনাদেরকে পর্ব করতে দেওয়া হবে না, আপনারা আপনাদের পর্বটি আসলে করবেন কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 20 থেকে 24 তারিখ পর্যন্ত আপনাদের যে ইজতেমা, মানে জোর ইজতেমা যেটি আসলে করার কথা ছিল, এই মুহূর্তে মাঠ প্রশাসনের হাতে, আপনারা এই 20 থেকে 24 তারিখ ওখানে যাবেন কিনা? সাথে একটু যোগ যদি মাওলানা অনেকেরই প্রশ্নগুলো আসলে অনেক সময় মনে থাকবে না, এই জন্য যদি মাওলানা স্যার সাহেবকে আসতে দেওয়া না হয় তাহলে আপনাদের বক্তব্য। সুন্দর কথা বলেছেন, চমৎকার প্রশ্ন আপনারা করেছেন। এই প্রশ্নগুলির উত্তর আমরা এইভাবে দিতে চাই যে আমরা মনে করি বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে, এখানে অত্যন্ত সুগঠিত সরকার প্রশাসন আছে, যেখানে সরকার আমাদেরকে ডেট দিয়েছে ইজতেমার জন্য। এই ডেটকে কেউ বলবে প্রতিহত করবো আর বাংলাদেশ সরকার মেনে নিবে, আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না। দ্বিতীয়ত, আমাদের যে জোরের কথা ছিল, আমরা আমাদের মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায়। যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে, তাদের সম্পূর্ণ ইন্তজামগুলি এই 5 দিনের জোর থেকে নির্ধারণ করা হয়, এটা আমাদের করতে হবে। কিভাবে করব, আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করবো, এটা আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিব। আর যেটা বললেন মাওলানা সাদ কান্দালিবি দামাত বারাকাতুহুকে যদি আসতে না দেয়, আসলে আমরা কোনো যদি প্রশ্ন রাখছি না। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ইনসাফের কথা বলি, যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল, আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল, আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে, আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে, প্রশাসন কিভাবে মানবে, আর আমরা কিভাবে মানব, এটা তো একটা আবেগের জায়গা। এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না। আপনারা কি হচ্ছে 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা ইজতেমা করছেন কিনা? এটার তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করব কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা, আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা এবং এই ইজতেমা বাংলাদেশ প্রশাসনের ইজতেমা। বাংলাদেশ প্রশাসন তাদের সম্মান, তাদের গর্ব হিসেবে তারা এই ইজতেমাকে সুচারুরূপে তারা আঞ্জাম দিবে, এটাকে করার সার্বিক ব্যবস্থা নিবে এবং সারা বিশ্বের বুকে আমাদের সম্প্রীতি, আমাদের সৌভ্রাতৃত্বের প্রতীক যে ইজতেমাকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে, এটা বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব বলে আমরা মনে করি। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে তিক্ত প্রশ্নটা, আমার জানি না এই প্রশ্নটা আপনারা কিভাবে নেবেন। আমরা যতটুকু জানি তাবলীগের এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে কোনো লাভ নাই, প্রত্যেকে নিজ নিজ পরিশ্রম, নিজ নিজ সময় ব্যয় করে এখানে, আপনারা যারা অর্গানাইজার আছেন যে পন্থী ঘন্টা কেন, তাদের আসলে ব্যক্তিগত কোনো কমিটিতে থাকতে লাভ হয় এরকম কোনো বিষয়। আমরা দেখেছি এই পর্যন্ত 2 বার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে এখানে মধুটা আপনারা কি পান আর তারা আসলে কি মধুর জন্য আসে? আপনারা কোন মধুর জন্য, মানে এত সংঘাতের পরও তাবলীগের ইজতেমা করতে হবে, তাবলীগ সব টিকে রাখতে হবে, আর তারাও বা কি মধু পায়? বিনিময় নাকি হত্যা বা রক্তের আপনাদের কোনো ইয়ে আছে? চমৎকার প্রশ্ন করেছেন আমার ভাইয়া, আমি ভাইয়াকে ধন্যবাদ। এই প্রশ্নটার উত্তর দিতে চাই, আসলে মধু পাওয়ার কোনো বিষয় না। তবলিগ যারা করে, অরিজিনাল যারা তবলিগের কর্মী, তারা সারা বিশ্বের বুকে যে তবলিগ করছে, এখানে কেউ 1 টাকা দিয়ে কাউকে উপকার করে না। তবলিগ হচ্ছে নিজের জান,
এবং নিজের পয়সা নিয়ে তবলিগ করার নাম। আমি গত 2 মাস আগে আমি আমেরিকাতে ছিলাম, কানাডায় ছিলাম। এখানে নিজের পয়সা দিয়ে তবলিগ করতে হয়। সারা বিশ্বের মধ্যে তবলিগের যে বিভাজনের একটা রূপ সারা বিশ্বের মধ্যে হয়েছিল, কিন্তু এই বিভাজনটা সমঝোতার মধ্যে চলে এসছে। বিশেষ করে আরশাদ মাদানী সাহেব, তৌফিক উসমানী সাহেবের বক্তব্যের পরে সারা বিশ্বের মধ্যে সমঝোতার ভিত্তিতেই কাজ চলছে। আপনি পাকিস্তান আমাদের চাইতে অনেক বড় রাষ্ট্র, ইন্ডিয়া আমাদের চাইতে তবলিগের মূল মার্কাজ হিসেবে বড় রাষ্ট্র এবং তবলিগের কাজ বেশি, সেখানে এই সংঘর্ষগুলি হচ্ছে না। প্রশ্ন আমার ভাইয়ার এটা যে বাংলাদেশে কেন এই সংঘাত, বাংলাদেশে কেন এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে? আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা, রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবাইরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি, আমি তাকে তার জায়গায় সম্মান করি, রাজনীতিকে আমি কোন রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, রাজনীতি তার জায়গায় রাজনীতি। মাওলানা মাহফুজুল হক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকে যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে স্পষ্ট করতে চাই, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ, তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা ওলামায়ে কেরাম, আমাদের সারাতাজ, আমাদের মাথার মণি, আমাদের চোখের মণি। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল উলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান। তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা, আমি গ্যারান্টি দিব আগামী ইজতেমার আগে যদি আমরা এবং জুবাইরপন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মত ভাই কিছু বলবেন? আচ্ছা, আমি একটু শেষ করি। জুবাইরপন্থীরা বলছেন যে মাওলানা সাদ সাহেব নিজেকে তাবলীগের আমির দাবি করেন এবং তার কিছু মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে আপনাদের এই দ্বন্দ্বের শুরু। আপনাদের এই বিষয়ে আসলে মাওলানা সাদ সাহেব আমির যে হয়েছেন, এটা সম্পূর্ণ তারা যেটা বলে যে তিনি অটো আমির হয়ে গেছেন, একদম ভিত্তিমূল কথা। মাওলানা সাদ সাহেব পুরা বাংলাদেশে 2015 যে ইজতেমা হয়েছিল বা 16 যে ইজতেমা হয়েছিল, এখানে সারা বিশ্বের প্রায় 100 রাষ্ট্রের বা তার চেয়ে বেশি রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওইখানে ফয়সাল বা নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক সাহেব, জুবাইরপন্থী লোকদের একজন নীতি নির্ধারক। উনি ওই মজলিসের বিচারক বলেন, ফয়সাল বলেন, উনি ছিলেন। উনার সামনে উনি রায় নিয়েছেন মাওলানা সাদ সাহেব আজ থেকে বিশ্বের আমির হতে পারেন কি না। তখন 100-র বেশি রাষ্ট্রের প্রতিনিধি দল তারা ওই মজলিসে, তারা সর্বসম্মতিক্রমে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে মাওলানা সাদ সাহেবকে আমির মেনে নেন। সেখানে একজন জুবাইরপন্থী কেউ এটার বিরোধিতা করেন নাই। আপনারাই বলেন, যেখানে 100 রাষ্ট্রের বেশি মানুষ, এবং ফয়সাল মাওলানা সাদ সাহেব ছিলেন না, ফয়সাল ছিলেন মাওলানা জুবাইরপন্থী মাওলানা ফারুক সাহেব, তার উপস্থিতিতে যখন ওনার আমিরের ফয়সালা হয়, এখানে লিখিতভাবে মাওলানা ফারুক সাহেব এটা সিগনেচার সহ এটা লিখিতভাবে দেন যে সারা বিশ্বের মেহমানদের উপস্থিতিতে মাওলানা সাদ সাহেব আমির হিসেবে নির্বাচিত হয়েছে। এখন যদি তাদের বক্তব্য তারা ফিরিয়ে নেন বা কোনো অন্য কারো ষড়যন্ত্রের কবলে পড়ে তাদের বক্তব্য তাদের লিখিত দিয়ে তারা ফিরিয়ে নেন, এটা সম্পূর্ণ দায়ভার তাদের। কিন্তু মাওলানা সাদ সাহেব যে আমির হয়েছেন সম্পূর্ণ লিগেল ওয়েতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে। উনি আজকে আমির না, উনি 1995 সাল থেকে ইজতেমার মাঠে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে উনি এককভাবে না, ওনার সাথে আরো 2 জন ছিল, তারপরে একজন চলে গেছেন, আরেকজন ছিল, তারপর উনি এককভাবে 14 সালের পর থেকে উনি আমির হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
তো তাদের দাবিটা আমরা মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন, স্ববিরোধী কথা। তারাই তাকে আমির বানিয়েছে, এখন তারা মানছে না। এই প্রশ্ন তো তাদেরকে করা দরকার যে কেন আপনারা আমির বানিয়ে আপনারা নিজেরা মানছেন না। Thank you.